নমস্কার বন্ধুরা, সুইটির সহজ রান্নায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজ ঘরেতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে যে বিরিয়ানি বানানো সম্ভব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করি। তো এটা বানানোর জন্য প্রথমে একটা হাঁড়িতে জল গরম করে নিয়েছি এবং জল গরম হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল জলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 1 কেজি বাসমতি চাল আগে থেকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল এবং কিছুটা গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, এছাড়াও লং এলাচ, স্টার এনিয়ন্স এবং তেজপাতা দেওয়া যেতে পারে। আমার কাছে যেহেতু নেই তাই দিতে পারছি না, আপনারা থাকলে দিয়ে দেবেন। আগেই বলেছি ঘরেতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই আজকে বিরিয়ানিটা তৈরি করে নেব। তাই হাতের কাছে যেটুকু পেয়েছি সেটুকু দিয়েই বানানোর চেষ্টা করেছি। ভাতটা বানাতে বানাতে চলুন একটা মশলা তৈরি করে নিই। তো আমি এখানে কয়েকটা আলু কেটে নিয়েছি, বেরেস্তার জন্য নিয়েছি পেঁয়াজ এবং কিছুটা টমেটো কুচি। এখানে 7টা পেঁয়াজ এবং 2টো টমেটো কুচি করে নিয়েছি। এদিকে একটা মিক্সিং জার নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 স্পুন গোটা জিরা, 8 থেকে 9টা শুকনো লঙ্কা। আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি আদা, এখানে আমি 2 ইঞ্চ মতো আদা কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন, এখানে 20 কোয়ার মতো রসুন আছে। এবার সব মশলাগুলোকে একসঙ্গে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। চলুন এবার ভাতটা দেখে নেওয়া যাক। ভাতটা তৈরি করার সময় মশলার সাথে সাথে আমি কিন্তু লবণটাও অ্যাড করে দিয়েছিলাম। এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এদিকে দেখুন ভাতটা প্রায় 90% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নেব। ভাতটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, কোনোটা কারোর সঙ্গে জড়িয়ে যায়নি। এদিকে চিকেনটা রান্না করে নিতে হবে, যার জন্য কড়াতে তেল গরম করে নিয়েছি এবং প্রথমে আলুগুলোকে দিয়ে সুন্দর করে ভাজা করে নেব। একবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং কিছুটা হলুদ। নেড়ে চেড়ে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার অন্য একটা পাত্রে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পুরো পেঁয়াজটাই দিয়ে দেবো, কারণ বেরেস্তা বানিয়ে নিতে হবে। এখানে বলে রাখি পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে বেরেস্তা বানিয়ে নিতে হবে। ভাজার সময় খেয়াল রাখতে হবে খুব বেশি যাতে পুড়ে না যায়। তো বেরেস্তা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে তুলে নেব। এবার এই কড়াতেই দিয়ে দেবো আরও কিছুটা তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দেবো এবং দিয়ে দেবো কিছুটা গোটা জিরা। 30 সেকেন্ড মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে তেলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। আমি এখানে 2 টিস্পুন লবণ ইউজ করেছি। এবার অনবরত 5 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। নেড়ে চেড়ে টমেটোগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন। এখানে আমি 1.5 কেজির মতো চিকেন নিয়েছি। এরপর অনবরত নেড়ে চেড়ে নিয়ে চিকেনের সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। এখানে বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। আমি কিন্তু আগে কোনো রকম পেঁয়াজ বাটা ব্যবহার করিনি। 10 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা রসুন। আমি এখানে 5টা গোটা রসুন ব্যবহার করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আরও 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু। আরও 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। আমি কিন্তু এখানে খুব বেশি জল ব্যবহার করিনি। এদিকে প্রথমেই 1 টিস্পুন গোটা জিরা এবং একটা গরম মশলা আমি তেলে ভেজে তুলে রেখেছিলাম, সেটাই বেটে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দেবো। মশলা ভাজাটা আপনাদের দেখাতে পারিনি, তবে মশলাটা ভেজে নিয়ে করলে আমার মনে হয় চিকেনের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তবে এখানে আপনারা চাইলে গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। চিকেনটা আমি কিন্তু 100%ই রান্না করে নিয়েছি। এবার সাজিয়ে নেওয়ার পালা। এবার সাজানোর জন্য নিয়ে নিয়েছি একটা হাঁড়ি এবং হাঁড়ির ভেতরে দিয়ে দিয়েছি কিছুটা ঘি। এবার প্রথমেই দিয়ে দেবো চিকেন। গ্রেভিটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা তো কম থাকে। এবার এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা। এরপর দিয়ে দেবো ভাত। ভাত দেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পর এর মধ্যে পুনরায় আবার চিকেন দিয়ে দেব। এবার দিয়ে দেব বিরিয়ানি মশলা। এবার পুনরায় ভাতের লেয়ারটা করে নিচ্ছি। এবার ছড়িয়ে দিচ্ছি চারিদিক দিয়ে ঘিটাকে আমি আগের থেকেই গরম করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং তার উপরে লেয়ারে দিচ্ছি চিকেন এবং তার উপরে আবার পুনরায় ভাত দিয়ে দিচ্ছি। সবশেষে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে আরও একটু ঘি ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে। এবার ছড়িয়ে দিচ্ছি 2 স্পুন কেওড়া জল। এবার ছড়িয়ে দিচ্ছি 2 স্পুন রোজ ওয়াটার। এবার দিয়ে দিচ্ছি মিঠা আতর। আমি এখানে 5 থেকে 6 ফোঁটা মিঠা আতর ব্যবহার। সবশেষে দিয়ে দিচ্ছি উপর দিয়ে চিকেন। এরপর কিছুটা আটা মেখে উপরে ঢাকা দিয়ে সিল করে নিচ্ছি। এরপর 10 মিনিটের জন্য আমি দমে বসিয়ে দেব। এই আগুনের তাপেই বাকিটা রান্না হয়ে যাবে।
যাই হোক 10 মিনিট বাদে উনুন থেকে নামিয়ে নিয়ে ঢাকাটা খুলে নেব। তো এই হচ্ছে ফাইনাল লুক। ঢাকা খুলে নিতেই বিরিয়ানির অপূর্ব সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়ছিল। সবশেষে বলি, রান্নাটা শেয়ার করেছেন আমার মা। অনেক অনেক ধন্যবাদ মা, এত ভালো একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। বিরিয়ানিটা এতটাই লোভনীয় হয়েছিল যে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। যাই হোক বন্ধুরা, বাড়িতে একবার হলেও এরকমভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।